যে ও ছেলেটা আসলে একটা মধুকার কণ্ঠ। আমাদের অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এরকম লাগে এলাকার প্রত্যেকটা মানুষের মন কাড়ে নিয়েছে, ওরা ভোলার মতো কিছু। ফুটফুটে 3 বছরের একটি বাচ্চা ছেলে সন্তান, যার নাম আরিয়ান, সে ক্রিকেট খেলতে যেয়ে, মানে সে তো আসলে কিছু বোঝে না, তার পাড়া প্রতিবেশীর সাথে সে খেলা দেখতে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটটি তার পিছর দিক থেকে তার মাথায় লাগে এবং সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি গতকাল রাত 9:30টার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তো এখন আমরা কথা বলবো। আচ্ছা আপা, এই যে বাচ্চাটা মারা গেল, এই বাচ্চাটাকে আপনার? জি। আপনার কি একটাই ছেলে? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। কিভাবে মারা গেল একটু বলবেন? বড় একটু মাঝারি সাইজের বাচ্চারা খেলাধুলা করতেছে, ও রাস্তার এপার, মাঠের এপার তো ওপারে দৌড়ে যাতে যে ওই বাচ্চাদের মাথার ব্যাটের বাড়ি ওর মাথায় লাগে। তারা, আমার ছেলে দৌড়ে গেছে, তা ভুল করে হয়ে গেছে, কারণ আমার এখানে কোনো অভিযোগ নেই। খারাপ লাগতেছে অনেক? খারাপ তো লাগবে, আপনারা তো বোঝেন এরকম লাগে। আসলে যার যায় সেই বোঝে যে বিচ্ছেদের কি যন্ত্রণা। ঠিক তেমনি ফুটফুটে 3 বছরের একটি বাচ্চা ছেলে সন্তান, যার নাম আরিয়ান। কথা বলবো, এই যে আরিয়ান মারা গেল, আপনি চেনেন ছেলেটাকে? হ্যাঁ চিনি। আপনার বাড়ির পাশে? হ্যাঁ বাড়ির পাশে। তা ওর মার একটাই ছেলে, আর ওই ছেলেটা 3 বছর বয়স, আর ওর যে কথাগুলো খুব পাকা পাকা কথা, না শুনলে কেউ বিশ্বাস করতে পারবেন না যে ও ছেলেটা আসলে একটা মধুকার কণ্ঠ। আমাদের অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, মানে যারা আরিয়ানকে সকাল বিকেলে সবসময় দেখতেন, যারা আদর করতেন। আপনিও তো দেখছি আবেগ আপ্লুত, খারাপ লাগতেছে অনেক? খারাপ লাগতেছে। ও খুব ভালো একটা ছেলে, ও সারা মানে প্রতিটা এলাকার প্রত্যেকটা মানুষের মন কাড়ে নিয়েছে, ওরা ভোলার মতো কিছু। আপনি নিয়ে ধরেন, মানে সহজে কেউ ওরা ভুলবে না। ও ওর মধ্যে যেন অন্যরকম, সব কিছু অন্যরকম, ঠিক আছে? ও খুব ভালো। আবার এদিকে আসো। তো আসলে আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। এটা হচ্ছে আরিয়ানের বোন। তুমি তো বোন, তুমি বোন। এই যে আরিয়ানের মা, যে আসলে শোকে পাথর হয়ে গেছে, সে এখন কান্নাও করতে পারতেছে না। তো আপনারা যাদের বাচ্চা আছে, তারা একটু খেলার সময় একটু সবসময় একটু চোখে চোখে রাখবেন। আসলে মৃত্যু যে কোনো সময় যে কারোর যে কোনোভাবে হতে পারে, এটা আল্লাহরই একমাত্র ইচ্ছা। তারপরও নিজেদের বাচ্চাদের একটু চোখে চোখে রাখতে হবে। আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সেই বিষয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।